কি জানেন, রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে আর আপনি যদি উত্তর দেন, তাহলে আপনি হয়তো আর ফিরে নাও আসতে পারেন। আজকের ঘটনা সেই ডাক নিয়ে, যে ডাকে সাড়া দিলে আর কেউ ফেরে না। শেষ ডাক, যে নাম শুনলে আর ফেরা যায় না। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত পাহাড়ি এলাকায় একটি ছোট গ্রাম আছে। গ্রামটির নাম শিলছায়া। দিনে গ্রামটি আর 5টা গ্রামের মতোই সাধারণ, কিন্তু রাতে রাতে গ্রামের স্থানীয়রা জানালা বন্ধ করে ঘুমায়, কারণ রাতে এখানে নাম ধরে ডাকা হয়। সেই গ্রামে ঘুরতে আসে 5জন বন্ধুর দল। ঘটনায় যাওয়ার আগে সেই 5জন বন্ধুর সম্পর্কে একটু বলে দেওয়া উচিত। এই 5জনের মধ্যে প্রথম হলো অয়ন, যে একজন ট্রাভেল ব্লগার। লাইক, ভিউ, সাবস্ক্রাইবার এটাই তার কাছে সব। এই ঘটনার দ্বিতীয় ব্যক্তি রিয়া। রিয়া একজন সাহসী মেয়ে, সে কোনো কিছুতেই ভয় পায় না, সে খুব কৌতূহলী। তৃতীয় জন সায়ন, সে একটু নাস্তিক টাইপের, যুক্তিবাদী, ভূত ভগবান কিছুই মানে না, যুক্তি দিয়ে সব কিছুকে হার মানাতে চায়। ঈশান সবসময় একটু অস্বস্তিতে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। আর মীরা, এদের সবার থেকে মীরা একটু অন্যরকম, সে একটু চুপচাপ প্রকৃতির। সে মনে করে তার মধ্যে অনেক কিছু লুকানো আছে। তারা ঠিক করলো শিলছায়া গ্রামে এক রাত কাটাবে। গ্রামে ঢুকতেই এক বৃদ্ধ হঠাৎ বলে উঠল, রাত 12টার পর যদি নিজের নাম শোনো তবে ঘুরে তাকাবে না। সায়ন ব্যাপারটা হেসে উড়িয়ে দিল। রিয়া বলল, পারফেক্ট হরার কন্টেন্ট। তারপর তারা গ্রামের একটি রিসর্টে ফিরে গেল। রাত ঠিক 12:07। হঠাৎ ঈশান থেমে গেল। সে ফিসফিস করে বলল, তোমরা কেউ কি আমার নাম দেখেছ? সবাই উত্তরে বলল, কই না তো। ঠিক তখন মীরার কানে ফিসফিস, মীরা, তুমি তো জানো আমি ফিরব। মীরা কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। হঠাৎ ঈশান চিৎকার করে উঠল। সে বলল, ওটা ওটা আমার মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই দৌড়ে গেল, কিন্তু বাইরে তো কেউ নেই। ক্যামেরার ফুটেজ চেক করে দেখে ঈশান নিজেই বাইরে দাঁড়িয়ে নিজের নাম ডাকছে। এত কিছু ঘটনা দেখে মীরা হঠাৎ চিৎকার করে উঠল। সে সবাইকে কাছে ডাকল। অবশেষে মীরা তার সত্যটা বলল। সে বলল, আমি আগে এই গ্রামে ছিলাম, 10 বছর আগে। আমি তখন এক তন্ত্র সাধনা করছিলাম। সে আরও বলল যে সে যে তন্ত্র সাধনা করছিল সেটা খুব ভয়ঙ্কর। সে শেষ ডাক নামে এক আত্মাকে ডেকেছিল। সেই আত্মাকে ডাকার নিয়ম ছিল, যাকে নাম ধরে ডাকে সে নিজের অস্তিত্ব হারায়, কিন্তু তার সাধনা অসম্পূর্ণ ছিল। রিয়া হঠাৎ করে হাসতে শুরু করে, তার কণ্ঠ বদলে যায়। সে বলে, তোমরা দেরি করে ফেলেছ, আমি তো অনেক আগেই ঢুকে গেছি। তখনই হঠাৎ আয়নাটা ভেঙে যায়। সবাই দেখে আয়নায় কারো প্রতিবিম্ব নেই, শুধু অয়ন বাদে। তখনই রিয়া ঠিক অয়নের পাশে এসে বলে, কারণ গল্পটা, অয়ন, তুমি বলছো না, তুমি শুনছ, আর যে শোনে সেই হয় পরের ডাক। পরদিন শেষে সকালবেলা সবার লাশ পাওয়া যায়, শুধু একজন বাদে, অয়ন। কোথায় গেলে অয়ন? কি হলো অয়নের সাথে? আজও অয়নের কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু প্রতি রাতে সেই ডাক। রাত হলেই সেই গ্রামের পাহাড় যেন কারো নাম ধরে ডাকে। এই ভিডিওটা শেষ হওয়ার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, তাহলে কিন্তু তাকে উত্তর দিও না। হয়তো
সেই ডাকটাই তোমার শোনার শেষ ডাক, যেটা শুনলে তুমি আর ফিরে নাও আসতে পারো।